নাম নির্লজ্জ না হয়ে সে কি আর পারে। এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেইর সঙ্গে তিনি যদি সাক্ষাৎ করতে পারেন তিনি সম্মানিত হবেন। অথচ এই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সঙ্গী করে 28শে ফেব্রুয়ারি অতর্কিতে ইরান হামলা করে আয়াতুল্লাহ মুজতবা খামেনেইর পিতা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাকে খুন করেছে। এই ডোনাল্ড ট্রাম্প খুন করেছে মুজতবা খামেনেইর স্ত্রী, তার পুত্র, তার বোন, গোটা পরিবারের এতগুলো সদস্যকে একদিন 28শে ফেব্রুয়ারি খুন করেছে ডোনাল্ড ট্রাম্প। শুধু সেখানেই শেষ নয়, ইরানের মিনাব অঞ্চলের একটি বিদ্যালয়ের 168 জন নিরীহ ছাত্রীকে খুন করেছে এই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তারপরে তিনি এখন হঠাৎ করে ইরানের সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়ে হরমুজ প্রণালী এত চেষ্টা করেও খুলতে না পারবার পর এখন তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন যদি ইরানের নেতা তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি গর্বিত হবেন, সম্মানিত হবেন। বাহ, কি স্বাদ ডোনাল্ড ট্রাম্পের। আকাঙ্ক্ষার তো একটা শেষ থাকা উচিত। ঠেলার নাম বাবাজি। ভেবেছিলেন ভেনেজুয়েলার মাদুরোর মতো ধরে আনবো, দেশটা হুড়মুড় করে ভেঙে পড়বে তাসের ঘরের মতো, কিন্তু হলো তার ঠিক উল্টো। সারা পৃথিবীকে ভয় দেখিয়ে তর্জন গর্জন করে যখন রীতিমতো দানব হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প, তখনই ইরানে ছোবল কষলেন, আর ছোবল কষতেই সাপ থেকে হয়ে গেলেন গিরগিটি, টিকটিকি হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। এখন এই টিকটিকি বলছেন সিংহের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর ট্রাম্পের এই সাহায্যে কোনোভাবেই পূরণ হবার নয় সে কথা খোদ জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। কিন্তু এই বেশরম নির্লজ্জ ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন would be honored to meet Iran's supreme leader মুজতবা খামেনেই। আমি খুব সম্মানিত হব যদি মুজতবা খামেনেই, ইরানের সর্বোচ্চ নেতা, আমার সঙ্গে একবার সাক্ষাৎ করেন। চলুন এবার একটু দেখে নেওয়া যাক আসল ঘটনা কি ঘটেছিল। গতকাল 4 জুন বৃহস্পতিবার আমেরিকার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিক সম্মেলন করছিলেন ডোনাল্ড ট্রাম্প। ঘর ভর্তি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প একবার দাবি করেন যে ইরানের সঙ্গে শীঘ্রই চুক্তি হতে চলেছে আমেরিকার। আর তখনই সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যদি চুক্তি ইরানের সঙ্গে শেষ পর্যন্ত আমেরিকার হয় তাহলে কি আপনি খামেনির সঙ্গে সাক্ষাৎ করবেন? তার এই প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প এবার বলেন যে তিনি খুব বিশ্বাসী নন, প্রত্যয়ী নন, তবে তিনি এই কথা বলেন মুজতবা খামেনেই যদি তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সম্মানিত হবেন, তিনি গর্বিত হবেন। আর এই কথা বলা মাত্রই সাংবাদিকরা তাকে ছেকে ধরেন। আপনি বলছেন মুজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করবেন? আমেরিকানা কদিন আগে মুজতবা খামেনির স্ত্রী, তার ছেলে, গোটা পরিবারকে নিধন করেছে, আর তারপরে খামেনেই আপনার সঙ্গে সাক্ষাৎ করবে? এরপর ডোনাল্ড ট্রাম্প রীতিমতো বিব্রত হন, তিনি অস্বস্তিতে পড়েন। তারপরেও তিনি এই প্রশ্নের কিন্তু উত্তর দিয়েছেন। এই জন্য কিন্তু অন্তত আমেরিকা যুক্তরাষ্ট্র কিঞ্চিত হলেও সমীহ করতে হয়, সাংবাদিকদের প্রশ্ন করবার সাহসটুকু কিন্তু আছে। আর তারপরে ডোনাল্ড ট্রাম্প বলেন যে আই এম নট ফেভারিট অফ মুজতবা খামেনেই, মুজতবা খামেনির প্রিয় লোক আমি নই, একথা আমিও মানছি। কিন্তু তারপরেই তিনি বলেন যে হি ইজ এ প্রফেশনাল, যে তিনি দেশের সর্বোচ্চ নেতা হিসেবে একজন প্রফেশনাল মানুষ। তার নামে অনেকেই খারাপ কথা বলেন কিন্তু তার সার্কেলে তাকে প্রচুর মানুষ পছন্দ করেন। হি ইজ এ গুড পারসন। ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করতে বাধ্য হলেন সাংবাদিক সম্মেলনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই মানুষ হিসেবে, নেতা হিসেবে তিনি অনেক উঁচু দরের এবং অনেক বড় মনের ভালো মানুষ। কে বলছেন? একজন দুষ্টু লোক, তিনিও স্বীকার করতে বাধ্য হচ্ছেন। আর এরপরে নিজের মুখ রক্ষা করতে তিনি উদ্যোগী হন। তিনি বলেন আমাকেও তো পৃথিবীর অনেক লোকই খুব খারাপ বলেন, কিন্তু সে কথা একেবারেই সত্য নয়। মানে আমি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নিজে বলছেন যে তিনি অনেক ভালো একজন মানুষ। সুতরাং তাকে অনেকে খারাপ মানুষ ভাবলেও তিনি যেমন অনেক ভালো মানুষ, তাই খামেনের সম্পর্কে তিনি বা আমেরিকার কিছু মানুষ বা ইসরায়েলের মানুষ খারাপ মনে করলেও খামেনে মোটেই খারাপ মানুষ নন। তাই এই খামেনি, যিনি গুড লিডার, গুড পারসন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ, তিনি যদি একবার তার সঙ্গে সাক্ষাৎ করবার অনুমতি দেন তাহলে তিনি সত্যিই গর্বিত হবেন।
এই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর সাথে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে যে ইরান পৃথিবীর কোনো দুর্বল রাষ্ট্র নয়, আর ইরানের নেতা যাদের শিক্ষাগত যোগ্যতা পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রনায়কের থেকে অনেক অনেক গুণ বেশি, সেই রাষ্ট্রনায়কদের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য এখন লালায়িত আমেরিকার রাষ্ট্রপতি। আর স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ইরানের অবস্থা এখন বিশ্ব রাজনীতিতে, বিশ্ব ভূ রাজনীতিতে ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ইরান এমন একটি দেশ যে দেশের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে পৃথিবীর কোন রাষ্ট্র এখনো পর্যন্ত খাড়া হয়ে দাঁড়াতে পারেনি। ইরানকে আক্রমণ করে আমেরিকা ভেবেছিল এক লহমায় ইরানের যে শাসন কাঠামো, সবার উপরে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, সেই খামেনেইকে খুন করলেই গোটা ইরানের শাসন ব্যবস্থা হুড়মুড় করে ভেঙে পড়বে। কিন্তু হলো তার ঠিক উল্টো। এখন আমেরিকাতেই খোদ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ সচিব পিট হেগসেতের বিরুদ্ধে, আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর বিরুদ্ধে এই মুহূর্তে গোটা আমেরিকা জুড়ে আন্দোলন চলছে। এখন আমেরিকার মানুষ দাবি করছে ডোনাল্ড ট্রাম্পকে চেয়ার থেকে নামাও, আর পিট হেগসেত আর মার্কো রুবিওকে যুদ্ধ অপরাধে জেলে পাঠাও। কারণ ইরানের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ লড়ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল তারা চেয়েছিল ইরানের রেজিম চেঞ্জ করতে, কিন্তু বাস্তবে হলো ইরানের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে আমেরিকার রেজিম চেঞ্জ হতে বসেছে। ডোনাল্ড ট্রাম্পের চেয়ার এখন টলমল, যে কোনো সময় তিনি ইমপিচড হয়ে যেতে পারেন। ইরান হামলা করার পর থেকেই ইরান স্ট্রেট অফ হরমুজকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে গত 96 দিন ধরে। আমেরিকার এত হুঙ্কার সত্ত্বেও এখনো পর্যন্ত স্ট্রেট অফ হরমুজ খুলতে পারেনি। ফলে আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরবের তেল আর পারস্য উপসাগর হয়ে বিশ্বের বাজারে পৌঁছতে পারছে না। তাই আমেরিকার বাজারে এই মুহূর্তে তেলের দাম হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। আমেরিকার সাধারণ মানুষের জীবনে এখন নাভিশ্বাস হয়ে উঠছে। তাই ডোনাল্ড ট্রাম্পের রেজিম চেঞ্জ করবার জন্য আমেরিকার মানুষ এখন মুখে উঠেছে। তাই মানুষকে ভোলাতে ডোনাল্ড ট্রাম্প এখন যে কোনো মূল্যে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির সঙ্গে সাক্ষাৎ করে তিনি গোটা আমেরিকাবাসীকে দেখাতে চাইছেন যে তিনি প্রেসিডেন্ট অফ পিস, প্রেসিডেন্ট অফ ওয়ার নন। তিনি হচ্ছেন শান্তির রাষ্ট্রপতি, যুদ্ধের রাষ্ট্রপতি নন। তাই এখন স্বপ্ন দেখছেন মুস্তফা খামেনির সঙ্গে সাক্ষাৎ করবার। ধিক শত ধিক ডোনাল্ড ট্রাম্পকে।